আচ্ছা, এইখানে স্টার্ট করে সেকেন্ড ক্লাস। বলছে কি, যদি 3 লিটার আয়তনের কোন একটা গ্যাসের চাপ এবং পরম তাপমাত্রা, চাপ চাপ ও দ্বিগুণ, চাপ আর পরম তাপমাত্রা দুইটাই হচ্ছে দ্বিগুণ করা হয়েছে, তাহলে গ্যাসটার আয়তন কত লিটার হবে? তাহলে কি করছে, চাপও দ্বিগুণ করছে, তারপর হচ্ছে তাপমাত্রা টিও দ্বিগুণ করছে। ঠিক আছে, এই দুইটাই দ্বিগুণ করা হয়েছে, আমাকে বলছে চূড়ান্ত আয়তন কত হবে। তাই না? আচ্ছা, তো এখন যে ফার্স্ট অফ অল আমরা দেখি, প্রথমে হচ্ছে চাপ পি টু। পি টু মানে হচ্ছে 2p1, চাপ দ্বিগুণ করছে। আবার দেখি টি টু। টি টু সমান 2p1। ঠিক আছে, তারপর ক্ষেত্রে দেওয়া আছে ভি ওয়ান সমান 3 লিটার। ভি ওয়ান ইকুয়ালস টু 3 লিটার দেওয়া আছে। তার মানে দেখো, পিও চেঞ্জ হচ্ছে, টিও চেঞ্জ হচ্ছে, ভিও চেঞ্জ হচ্ছে, আমাকে ভি টু বের করতে বলছে। পিও চেঞ্জ হচ্ছে, তাহলে টিও চেঞ্জ হচ্ছে, ভিও চেঞ্জ হচ্ছে, তাহলে আমার সূত্র কি, তিনটা একসাথে, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু বাই টি টু। তাহলে আমি যদি এখানে বসাই, পি ওয়ান ইন্টু ভি ওয়ান, তারপর হচ্ছে ডিভাইডেড বাই টি ওয়ান ইকুয়ালস টু হচ্ছে পি টু। পি টুর মান কত? পি টুর জায়গায় 2p1 বসাতে পারি। পি ওয়ান ইন্টু টি ওয়ান, মানে ইন্টু ভি টু, যেহেতু ভি টুর মান আমরা বের করবো, ভি টু ডিভাইডেড বাই টি টুর মান কত? টি টুর মান হচ্ছে 2t1, এই যে নিচে বসালাম 2t1। ঠিক আছে, তাহলে এখানে এই ভি ওয়ান এর জায়গায় আমরা 3 বসাইতে পারি। এই 3, দেখো এই 2 আর এই 2 কাটাকাটি। হ্যাঁ, এই পি ওয়ান এর সাথে পি ওয়ান কাটা, টি ওয়ান এর সাথে টি ওয়ান কাটা, তার মানে আলটিমেটলি আমার থাকে কি, ভি টু ইকুয়ালস টু কত? 3 লিটার। ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না, ভি টু সমান 3 লিটার, সিম্পল। আচ্ছা, বলছে আহ একটি পাত্রে আবদ্ধ হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাসের অনুপাত হচ্ছে 1:4। অক্সিজেন গ্যাসের আংশিক চাপ কত? হ্যাঁ, 1:4 অনুপাত আছে, তাহলে মোট কত? হ্যাঁ, এখানে যদি আমি হিসাব করি, এন অফ হাইড্রোজেন কত দেওয়া আছে? এন অফ হাইড্রোজেন দেওয়া আছে 1, এন অফ অক্সিজেন দেওয়া আছে কত? 4, এটা দেওয়া আছে। ঠিক আছে, এটা আমাকে জিজ্ঞেস করছে হচ্ছে, মানে এত এত চাপ, টোটাল চাপ হচ্ছে এত। বলছে অক্সিজেনের আংশিক চাপ কত? অক্সিজেনের আংশিক চাপ কত, এটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো আমি যদি দেখি, তো আমরা কি জানি, অক্সিজেনের আংশিক চাপ পি অফ অক্সিজেন, পি অফ অক্সিজেন ইকুয়ালস টু হচ্ছে অক্সিজেনের মোল সংখ্যা এন অফ অক্সিজেন ডিভাইডেড বাই এন অফ টোটাল। টোটাল মানে কি, এখানে দুইটাই তো গ্যাস আছে, ইন্টু পি। ঠিক আছে, আংশিক চাপ মানে এন অফ অক্সিজেন ইন্টু এন অফ অক্সিজেন ডিভাইডেড ইন্টু 2। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে এন অফ অক্সিজেন কত দেওয়া আছে? 4। আর এন অফ টোটাল কত? 4 আর 1 এ 5, 1 + 4, যেহেতু হাইড্রোজেন আছে 1 আর অক্সিজেন আছে 4, 5 ইন্টু 1, তাহলে কত? আমার যদি উপরে হবে 4, নিচে হবে 5, 4/5। 4/5 কি অপশনে আছে নাকি পয়েন্ট আকার আছে? হ্যাঁ, পয়েন্ট আকার আছে। 4/5 মানে হচ্ছে 0.8। 4/5 কত? 0.8। ঠিক আছে, 4/5 যে কথা, 0.8 একই কথা। তো এটার মানে হচ্ছে 0.8 অ্যাটমসফিয়ার। 0.8 অ্যাটমসফিয়ার। কিন্তু দেখো আমার অ্যান্সার আসে কিসে? অ্যান্সার আসে হচ্ছে নিউটন। 0.8 অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার এটা তো আছে, এটা আছে, কিন্তু এই দুইটা হবে না। কেন হবে না? কারণ আমি জানি 0.8 অ্যাটমসফিয়ার অ্যান্সার। তাহলে এই দুইটা হবে না, তাহলে ওখানে আমাকে কোথায় নিয়ে যেতে হবে? নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে। ঠিক আছে, কোথায় নিয়ে যেতে হবে? নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে। তা আমরা কি জানি,
অ্যাটমসফিয়ার থেকে নিউটন পার ওয়ান অ্যাটমসফিয়ার মানে কি? ওয়ান অ্যাটমসফিয়ার মানে 101, 325 নিউটন পার মিটার স্কোয়ার, অথবা এটাকে এভাবে লেখা যায় 1.01325 ইন্টু 10⁵ এটা নিউটন পার মিটার স্কোয়ার, এটা কি লেখা যায়? তাহলে কি করতে হবে? 0.8 কে এটা দিয়ে গুণ করতে হবে 1.01325, এটা দিয়ে গুণ করতে হবে ইন্টু 10⁵ এটা দিয়ে গুণ করতে হবে। তো যদি গুণ করি আমার কত আসবে? যেহেতু 10⁵ আসে, তাহলে আমার এই যেখানে 0 পয়েন্ট আছে, তাহলে আমার যদি গুণ করে পাওয়ার একটা কমে যাবে, তাহলে 8.1 ইন্টু 10⁵ এরকম হইতে পারে, অথবা 0.81 10⁵ যে কোনো ধরনের হইতে পারে। এই যে 10⁵ ওয়ালা একটা আছে, জাস্ট এটা অ্যান্সার। ঠিক আছে, যেহেতু আমার 0.8 কে কি করতে হয়েছে, 0.8 কে আমার করতে হয়েছে হচ্ছে 8। ঠিক আছে, 0.8, ধরো 0.8 10⁵, হ্যাঁ, তার মানে এটাকে আমরা লিখতে পারি 0.8 ইন্টু 10 ইন্টু 10⁵। এই 10⁵ এর সাথে 10⁵ আর 10 গুণ করলে 10⁵ হয়ে যায়। আর এই 10-এর সাথে যদি 0.8 গুণ করে তাহলে 8 হবে। 8 ইন্টু 10⁵, সে কারণে আমার হচ্ছে পাওয়ারটা 5 ছিল। এখানে 8, 0.8 আছে, এটাকে কি করার জন্য, ঠিক করার জন্য আমাদের কি করতে হয়েছে, 0.8 কে 8.1 করে ইন্টু 10⁵ বানানো হয়েছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে? এত গ্রাম গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস। তো 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ কি জানি? পিভি সমান এনআরটি। পিভি ইকুয়ালস টু এনআরটি। এন কত? এন হচ্ছে ডব্লিউ/এম আর টি। ঠিক আছে, নাইট্রোজেন গ্যাসের ভর কত দিচ্ছে? 14 গ্রাম। আর এমনি নাইট্রোজেনের আণবিক ভর কত? N2। নাইট্রোজেনের আণবিক হচ্ছে 28 গ্রাম, 28 আর টি। তার মানে কি বলা যায়? পিভি সমান হাফ আর টি, এটাও বলতে পারো, অথবা যদি আর গুণন করো 2 পিভি সমান আর টি, যেটা অপশন আছে সেটা অ্যান্সার করতে হবে আর কি। সো অপশন আছে কোনটা? এই পিভি, এই যে পিভি সমান RT/2, হাফ আর টি যে কথা, RT/2 হচ্ছে একই কথা। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত অ্যাটমসফিয়ার চাপে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত অ্যাটমসফিয়ার চাপে এত লিটার অক্সিজেন গ্যাসকে এত লিটারে পরিণত করা হলো। এটা হচ্ছে P1, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2। চাপ বৃদ্ধির পরিমাণ মানে কতটুকু চাপ বৃদ্ধি পাইছে সেটা। তো চাপ বৃদ্ধি কিভাবে বের করা যায়? আগে চূড়ান্ত চাপটা বের করতে হয়, তারপর হচ্ছে চূড়ান্ত চাপ থেকে আদি চাপ বিয়োগ করলে চাপ বৃদ্ধি হয়। মানে চাপ বৃদ্ধি কতটুকু, যেটা নতুন চাপ মাইনাস হচ্ছে যেটা পুরাতন চাপ, এটাই তো চাপ বৃদ্ধি। তো এই জন্য আমাকে কি আগে P2টা বের করতে হবে না? তো আমি কি জন্য P1 V1 ইকুয়ালস টু হচ্ছে P2 V2। এটা কেন দিছি? কারণ এটা হচ্ছে তাপমাত্রা সবসময় 25 থাকতে বলছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ঠিক আছে, 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আচ্ছা, তো আমি যদি এখন দেখি, আমি যদি দেখি তাহলে কত বলছে? এটা 1, 4, 0.8। আচ্ছা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, ভি টু বের করব, V2 হচ্ছে 0.8। ঠিক আছে, তো আমি যদি দেখি 1 ইন্টু 4 মানে এখানে থাকবে, 0.8টা নিচে থাকবে, ইকুয়াল টু হচ্ছে P2। আচ্ছা, এখন আমি যদি ক্যালকুলেশনটা করি, 4 উপরে 4, নিচে হবে এটাকে আমি কি লিখতে পারি? 0.8 কে 8 ইন্টু 10⁻⁻1। ঠিক আছে, 0.8 কে লিখতে পারি। তো 4 আর 8 কাটাকাটি গেলে নিচে থাকে 2। 10⁻⁻1টা যদি উপর উঠে যায় কত হবে? 10⁻+1, দ্যাট ইজ 10। নিচে থাকলো 2, P2। হ্যাঁ, তাহলে সুতরাং P2 সমান কত হলো? কাটাকাটি করলে 5।
পিটি সমান কত 5। অথবা তুমি এভাবেও দেখতে পারো, উপরে 4 ছিল আর নিচে হচ্ছে 0.8। তো দশমিকটা তোলার জন্য 1, আর 1 ঘর পরে যেতে সেজন্য একটা শূন্য। ঠিক আছে, তাহলে 4×40, নিচে হচ্ছে 8। ঠিক আছে, 4×40, নিচে হচ্ছে 8। তো 40-কে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 5 আছে, সেটাও করতে পারো। তাহলে পি2 ভ্যালু পেলাম 5। ঠিক আছে, পি1 ছিল কত, 1। তাহলে বৃদ্ধি কত, পি2 মাইনাস পি1, দ্যাট ইজ হচ্ছে 5 মাইনাস 1, দ্যাট ইজ 4, 4 অ্যাটমসফিয়ার। আচ্ছা, এটা হচ্ছে বৃদ্ধি। ঠিক আছে, এটা মূল, 7 মূল গ্যাস, তারপর হচ্ছে 3 মূল গ্যাস, মোট চাপ 760। গ্যাসের আংশিক চাপ কত? হ্যাঁ, আংশিক চাপ মানে হচ্ছে গ্যাসের আংশিক চাপ পি অফ তার মানে হচ্ছে এন অফ ডিভাইডেড বাই এন অফ টোটাল ইন্টু মোট চাপ। এন অফ কত দিছে, 7 মূল। হুম, এই যে 7 মূল গ্যাস, গ্যাস কত, 3 মূল। হ্যাঁ, তাহলে নিচে টোটাল কত, 7 + 3 ইন্টু কত, 760। ওকে, তাহলে এখন উপর হয় 7, নিচে হয় 10 ইন্টু 760। কাটাকাটি করলে এটা 76। তাহলে কত, 7 × 76। 76-এর সাথে 7 গুণ করা যায়। 76 × 7, 6 × 7 = 42, 2 হাতে 4, 4 × 7 = 49, 53, 532 মিলিমিটার মার্কারি চাপ। কত, 532 মিলিমিটার মার্কারি চাপ। দ্যাট ইজ মাই অ্যান্সার। ওকে, 532, এটা বলছে 32 কেলভিন তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ কত। 32 কেলভিন তাপমাত্রায় কার, অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ কত। ঠিক আছে, তো 32 কেলভিন তাপমাত্রা আরএমএস বেগ হচ্ছে আহ, এখানে just আর আর রিলেটেড করা আছে, আমি ক্যালকুলেশন তেমন একটা করতে হবে না, আমরা কি জানি আরএমএস বেগের সূত্র √3 RT/m। 3 RT/ কত, m। ওকে, তো 3 লিখতে পারি, 3 আর টি এর মান কত, 32। আর যেহেতু এম অক্সিজেনের ভর কত, 32 ফুট। 32 কাটাকাটি কেটে √3 R। বেসিক্যালি এটাই মোটামুটি অ্যান্সার হইতে পারে। ঠিক আছে, এটাই মোটামুটি অ্যান্সার, 32। আচ্ছা, তো √3 R, এখানে আনসার এটা, √3 R। আচ্ছা, 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিন গ্যাস নাইট্রোজেনের গতিশক্তি এত জুল হলে কোন কোন তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি 1.5 গুণ হবে। 1.5 গুণ হবে। ঠিক আছে, গতিশক্তি 1.5 গুণ হবে 3 গ্রাম নাইট্রোজেনের কোন তাপমাত্রায়। তাহলে দেখো কার সাথে কার, এখানে একটু 70 গ্রাম যদি পড়ি, কি কি দিছে, এত তাপমাত্রায় এত গ্রাম নাইট্রোজেনের গতিশক্তি হচ্ছে এত, কোন তাপমাত্রায় নাইট্রোজেনের গ্যাসের মোট গতিশক্তি হচ্ছে 1.5 হবে। তাহলে এখানে আমরা কি জানি গতিশক্তির সূত্র E = 3/2 nRT। তো এখানে আমি যদি হিসাব করি সমান 3/2 n মানে কি W/m ইন্টু RT। ঠিক আছে, এটা হইতে পারে। সো এখানে আমি যদি দেখি, হ্যাঁ দেখো দেখো কি দিছে, 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে আর কার, গতিশক্তি। তাহলে কার সাথে কার সম্পর্ক, গতিশক্তির সাথে এই যে এনআরটি, যে টি
ই কে এর সাথে টেম্পারেচার সম্পর্ক। এখন একটা জিনিস দিচ্ছে দেখো, গ্রাম, এত গ্রাম ভর দিছে, এটা আসলে কোনো কি না, ফ্যাক্ট না, এটা আমাকে শুধু মানে বিভ্রান্ত করার জন্য দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, এই জিনিসটা আমাকে শুধু কি বিভ্রান্ত করার জন্য আসলে দেওয়া হয়েছে। তো এই জায়গায় আমি কি করবো, একটা দেখবো হচ্ছে, কিন্তু দেখো আমাকে যে জিজ্ঞেস করছে কোন তাপমাত্রায়, তাহলে তাপমাত্রাটা আক্স করছে, ঠিক কতটা জিজ্ঞেস করছে, আর নাইট্রোজেনের গতিশক্তি 1.5 গুণ হবে, তাহলে গতিশক্তির সাথে তুলনা করতে বলছে। গতিশক্তির সাথে তুলনা করতে হবে কার, তাপমাত্রা। গতিশক্তি ওই যে যেখানে যে ভরটা দিছে, ভরের কোনো চেঞ্জ বলে নাই, বা এত গ্রাম ভর, 3 গ্রাম বলছে, 5 গ্রামের জন্য কত হবে, এরকম কিছু জিজ্ঞেস করে নাই আসলে। জিজ্ঞেস করছে কার, তাপমাত্রার সাথে গতিশক্তির সম্পর্ক। তো আমরা কি জানি, ই কে সমান 3/2 nRT। তাহলে গতিশক্তির সাথে কার সম্পর্ক, তাপমাত্রার সম্পর্ক। তা আমরা কি জানি, গতিশক্তির সাথে যদি তাপমাত্রা থাকে, মানে যেটা যেটা থাকে ওগুলো ছাড়া বাকিগুলো তুলে দেই, বাকিগুলো তুলে দিয়ে আমরা প্রপোর্শনাল বসাই। তাহলে এটা তুলে দিতে পারবো, এটা তুলে দিতে পারবো, এটা তুলে দিতে পারবো। আমরা বসাতে পারি ই কে সমানুপাতিক টি, যেটা দেওয়া আছে আমরা just সেটা বসালাম, ই কে সমানুপাতিক কি, টি বসাতে পারি। ওকে, এখন আমরা লিখতে পারি যেহেতু সমানুপাতিক চিহ্ন, তার মানে ই কে 1 বাই ই কে 2 ইকুয়ালস টু T1/T2। যেহেতু সমানুপাতিক সেজন্য ওয়ানটা ওয়ানের সাথে উপরে বসবে, টুটা টু এর সাথে নিচে বসবে। তো আমরা অনেক সময় দেখি CRMS, হ্যাঁ, ইকুয়ালস টু √3RT/m। তখন হচ্ছে আমরা একরকম দেখি, এগুলো ধ্রুবক, এগুলো তুলে দিয়ে আমরা CRMS ইজ প্রপোর্শনাল টু, যখন ভর ধ্রুব থাকে তখন আমরা √T লিখি, যখন হচ্ছে CRMS, যখন হচ্ছে তাপমাত্রা সেম থাকে তখন আমরা প্রপোর্শনাল টু 1/√m লিখি। ঠিক আছে, এক একটা সময় আমরা এক একটা হচ্ছে লিখতে পারি। তো এখন কাহিনী হচ্ছে, আমরা এইখানে উপরে যেহেতু সমানুপাতিক সেজন্য টি দিয়ে লিখলাম। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে আমাকে গতিশক্তি কত দিছে, গতিশক্তি দেওয়া আছে হচ্ছে 403 জুল, আর নিচে হচ্ছে 1.5 গুণ বলছে, 1.5 গুণ। তাহলে এটা কত, 403 জুল, আর নিচেরটা কত, 1.5 ইন্টু 403। ওকে, এবং প্রথমে T1 দিছে 27, তার মানে হচ্ছে 327 ডিগ্রি, সরি 29, 29 মানে 302, 302। ঠিক আছে, আর T2 বের করতে বলা হয়েছে। ওকে, T2 আমাকে বের করতে বলা হয়েছে। তো এখন যদি আমি কাটাকাটি করি, তাহলে 403-এর সাথে 403 কাটাকাটি যায়। একটা জিনিস দেখো, E2 মানে কত বলছে, আগের গতিশক্তির 1.5 গুণ, আগের গতিশক্তি 403, এটা 1.5 গুণ। সেজন্য আমরা জাস্ট মানটা এখানে বসাইছি, 403 403 কাটা। তাহলে আমার যদি আর গুণন করি, এটার সাথে এটা গুণ হবে, T1 এর সাথে এদিকে 1 গুণ হবে, তাহলে T2 সমান 1.5 ইন্টু 3.5 গুণ করে কত আসবে, 302 ইন্টু 1.5। 5 × 10 = 1, শূন্য শূন্য আর এক এক, 3×5 = 15টা, 2 0 0 3 5 4, মানে কত, 453। 453 মানে একটা যেহেতু এক ঘর আগে দশমিক আছে, সেজন্য 453 হবে অ্যান্সার মোটামুটি। 453 কেলভিন, 453 কেলভিন হবে। তো 453 কেলভিন, এখানে কি সেলসিয়াস আছে, কেলভিন, কেলভিন আছে, তাহলে 453 কেলভিন অ্যান্সার হচ্ছে এটা, 453। আচ্ছা, ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 4 গ্রাম অক্সিজেন গ্যাসের গতিশক্তি জুল এককে প্রকাশ করো। ঠিক আছে,
অক্সিজেনের ঘনত্ব টি কে সমান কি 3/2 nRT। তাহলে 3/2 n মানে কি W/m লেখা যায় না, ইন্টু আর টি। ওকে, তো আমরা যদি বসাই 3/2, ডাব্লিউ কত বলছে 4 গ্রাম, আর ডাব্লিউ হচ্ছে 4 গ্রাম, এন 3/2 এন, আর W/m, এম কত, এম হচ্ছে অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাসের জন্য 32 গ্রাম, ইন্টু আর এর ভ্যালু 8.314, ইন্টু টি টেম্পারেচার কত 27 ডিগ্রি মানে 300 কেলভিন। ওকে, 27 ডিগ্রি মানে কত 300 কেলভিন। আচ্ছা, তাহলে আমি যদি এই জিনিসটা সুন্দরভাবে ক্যালকুলেশন করি, কি আসবে? এই যে দেখো এখানে নিচে কি আছে, নিচে আছে 2 × 32, নিচে আছে 2 × 32। আমি যদি লিখি সুন্দরভাবে, নিচে থাকবে 2 × 32, উপরে কি থাকবে 3 × 4 × 8.314 ইন্টু 300। কোথায় আছে? এই দুইটা, এই দুইটা থেকে দেখো এই জায়গায় বি নাম্বারে, এটার সাথে মিলছে কিনা। 3 আছে উপরে, আছে। 4 আছে উপরে, আছে। 8.314 আছে, আছে। 300, 300 নিচে কি আছে 2 × 32, এই যে বুঝছে। আমার অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, স্থির তাপমাত্রায় 1 বায়ুমণ্ডলের চাপে এত মিলিলিটার হাইড্রোজেন গ্যাসের উপর কত চাপ প্রয়োগ করলে আয়তন এত মিলিলিটার হবে? স্থির তাপমাত্রায় বলছে, তার মানে P1 V1 সমান P2 V2, এই সূত্র দিলে চলবে, সিম্পল। প্রথমে বলছে এত মিলিলিটার হাইড্রোজেন গ্যাসের উপর, এত মিলিলিটার, এটা হচ্ছে V1, ঠিক আছে। এক বায়ুমণ্ডলের চাপ মানে কি, এখানে যেহেতু মিলিলিটার দিছে, সরি, আহ এক বায়ুমণ্ডলের চাপ মানে কি, এখানে দেখো অ্যান্সার, আমাকে বলছে কত চাপ প্রয়োগ করতে হবে, চাপ কত, পি জানতে চাইছে, পি। পি এর একক কি দিছে অ্যান্সারে, মিলিমিটার মার্কারি চাপ, মিলিমিটার মার্কারি চাপ, মিলিমিটার মার্কারি চাপ। তা এখানে আমাকে কি দিছে, P1, এটা হচ্ছে P1, এক বায়ুমণ্ডলের চাপ। এক বায়ুমণ্ডলের চাপ P1 কত, কত দেওয়া, P1 দেওয়া হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার। তো আমরা কি জানি 1 অ্যাটমসফিয়ার যে কথা, যেহেতু নিচে মিলিলিটার মার্কারি চাপ দেওয়া আছে, মিলিলিটার মার্কারি চাপ দেওয়া আছে, 1 অ্যাটমসফিয়ার যে কথা, এখানে হচ্ছে 760 মিলিমিটার মার্কারি চাপ, একই কথা। 760 মিলিমিটার মার্কারি চাপও কি কথা, একই কথা, সিম্পল, ঠিক আছে। যখন আমি যদি এখন হিসাব করি, P1 যেমন হচ্ছে 760, V1 কত দিচ্ছে 100, V2 সমান কত দেওয়া আছে, সরি V2 হচ্ছে 76, দেখো V2 বের করতে বলছে, 76 ইন্টু V2, কাটাকাটি করলে 10, 100-র সাথে যদি 10 গুণ করো তাহলে 1000, 1000 মিলিমিটার মাত্রা হিসেবে অ্যান্সার। আচ্ছা, এখন কি জিজ্ঞেস করছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন 1 লিটার, একই চাপে 27 ডিগ্রি মানে হচ্ছে T1, মানে 300 কেলভিন। একটি গ্যাসের আয়তন V1 1 লিটার, একই চাপে তাহলে পি স্থির, তার মানে কি V1/T1 ইকুয়ালস টু V2/T2। গ্যাসের আয়তন কত হবে, তার মানে V2 কত হবে, তাপমাত্রা 30 ডিগ্রি বৃদ্ধি করলে, একটু খেয়াল রাখতে হবে, 30 ডিগ্রি কি করছে, 30 ডিগ্রি করা হয়েছে না, 30 ডিগ্রি বৃদ্ধি করা হয়েছে, 30 ডিগ্রি কি করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, একটু খেয়াল রাখতে হবে, কোশ্চেন করতে হবে এখানে। আমি যদি বুঝাই, এই জায়গায় যদি বুঝাই, দুইটা কথা, এখন বলছে T1 সমান 27 ডিগ্রি, 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 300 কেলভিন। এখানে একটা কথা, T2 সমান 30 ডিগ্রি, এটা একটা কথা, T2
30 ডিগ্রি বাড়ানো, এটা একটা কথা। বাড়ানো মানে কি, আগে ছিল 27, এখন আরো 30 ডিগ্রি বাড়াইছে, তার মানে কত, 57। দেখেন, এই কথাটার কথা বলা হয়েছে, 27 ডিগ্রি বাড়ানো, এই কথাটা বলা হয়েছে আসলে, ঠিক আছে। 27 না, সরি, 30 ডিগ্রি বাড়ানো এই কথাটা বলছে, 30 ডিগ্রি করছে এটা বলেন কোশ্চেনে, ঠিক আছে। তো 30 ডিগ্রি বাড়ানো মানে 57 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 57 + 273, দ্যাট ইজ 330 কেলভিন, ঠিক আছে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কোশ্চেনটা ভালো করে পড়ে। তো বলছে কি, 30 ডিগ্রি বৃদ্ধি করা হয়েছে তাপমাত্রা, তার মানে T2 সমান কত, 330 কেলভিন। সো এখানে আমরা জাস্ট মানগুলো বসাই, মান, V2 এর মান হচ্ছে 1.1 পেয়ে গেলাম, ঠিক আছে। আমার কাজ হচ্ছে এটা বোঝানো। আচ্ছা, সো বলছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় এত ব্যাপন হার এত, উক্ত তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের ব্যাপন হার কত। তো ব্যাপন হার আমরা নিশ্চয়ই পড়াইছিলাম। আমরা কি জানি, ব্যাপন হার হচ্ছে কোন একটা গ্যাসের ইহার বর্গমূলের ব্যস্তানুপাতিক। কোন গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। কার ব্যাপন সূত্র? গ্রাহামের ব্যাপন সূত্র। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি, R2/, কেন? এই যে আর টু, আর টু তো উপরে, M2 হচ্ছে নিচে, R1 হচ্ছে উপরে, M1 হচ্ছে উপরে। সো এইভাবে থাকতে হবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কত, R2/R1 = √M1/M2। এই ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে নিয়ে বের করতে পারবো। সো প্রথমে R1 কত দিচ্ছে, অক্সিজেন গ্যাসের জন্য, অক্সিজেন গ্যাসের জন্য 30 মিটার কিউব পার সেকেন্ড, অক্সিজেন গ্যাসের জন্য। অক্সিজেন গ্যাসের ভর কত, এটা হচ্ছে M1 অক্সিজেন গ্যাস, আর এটা হচ্ছে R1 অক্সিজেন গ্যাসের হার। আর কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে M2, আর কার্বন ডাই অক্সাইডের হার R2 কত, এটা বের করতে হবে, ঠিক আছে। তো R2 যদি আমরা বের করবো, R1 এর মান দিছে হচ্ছে 30, √M1 মানে কত, অক্সিজেন, অক্সিজেনের ভর হচ্ছে 32, আর কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে 44। ওকে, এই ক্যালকুলেশনটা যদি করা হয় তাহলে হচ্ছে আমার ক্ষেত্রে আসবে, আর2 এর মান বের করতে হবে, আর2 এর মান বের করলে কত আসবে, 22 দশমিক আসতেছে, ঠিক আছে। যা আসছে আর কি, 25.85 আসবে, এই ক্যালকুলেশনটা করা লাগবে আর কি। ওকে, সেম অর্থাৎ এখান থেকে শুধু আর টু বের করতে হবে, কাটাকাটি করব, কাটাকাটি করে যতটুকু পারা যায়, মানে আন্দাজ, একটা আন্দাজ করে আর কি। Okay? আচ্ছা, ঠিক আছে। তারপর একটি মেমব্রেনে ব্রোমিন গ্যাসের ব্যাপন হার হচ্ছে এত, একটি মেমব্রেনে ব্রোমিন গ্যাসের ভর দিছে এত, ব্যাপন হার দিছে এত, হলে ওই অবস্থায় সালফার ডাইঅক্সাইড গ্যাসের ব্যাপন হার কত। তার মানে কি, এখানে M1 দিছে, এটা R1 দিছে, M2 হচ্ছে সালফার ডাই অক্সাইড গ্যাস, যেখানে 80 বলে দিছে অলরেডি, তোমাকে হিসাব করতে হবে না, R2 বের করতে হবে। সেম, R2/R1 ইকুয়ালস টু √M1/M2। সব দেওয়া আছে, তোমাকে জাস্ট ক্যালকুলেশন করে মানগুলো বসাইতে হবে। এখানে পয়েন্টের দশমিক, পয়েন্টের ক্যালকুলেশন করা লাগবে না, এখানে পয়েন্টের ক্যালকুলেশন করা লাগবে না, জাস্ট এখানে রুটেরটা আনলে চলবে। এখানে যদি বসাও 80, এখানে হলো 160, কাটাকাটি করলে নিচে আছে 2, ঠিক আছে। মানে এরকম যদি আর গুণন করো, 6√2 হয় আর কি অ্যান্সার বেসিক্যালি, ঠিক আছে। সো সিম্পল, 6√2 মিটার কিউব পার সেকেন্ড হবে, এই যেটা 6 মিটার কিউব পার সেকেন্ড, এককটাও সহ মনে রাখতে হবে। ওকে, নিঃসরণ কথা যেহেতু বলছে, নিঃসরণ হার যেটা, ব্যাপন হার মোটামুটি একই কথা বলা যায়। বলছে কোন একই তাপমাত্রা ও চাপে কোন একটা পাত্রে অজ্ঞাত গ্যাসের
ও ক্লোরিনের, অজ্ঞাত গ্যাসের এবং ক্লোরিন পৃথকভাবে রাখা আছে। তাহলে অজ্ঞাত গ্যাসকে আমরা ধরে নিলাম M1, আর ক্লোরিনকে আমরা ধরে নিলাম M2। রাখা আছে যে ব্যাপন হার অনুপাত দিছে এত, অর্থাৎ এটা হচ্ছে অজ্ঞাত গ্যাস। যেহেতু আগে অজ্ঞাত গ্যাসের নামটা আগে নিছে, তাহলে প্রথমটা অজ্ঞাত গ্যাস, আর ক্লোরিন গ্যাসের নামটা পরে নিছে, দ্বিতীয়টা ক্লোরিন গ্যাস। এবং অজ্ঞাত গ্যাস কি হবে, R1 ডিভাইডেড বাই R2। R1/R2 এর মান কত দিছে? R1/R2 এর মান কত দিছে? 6/5। R1/R2 এর মান কত দেওয়া হয়েছে? 6/5, ঠিক আছে। আচ্ছা, তো আমাকে জিজ্ঞেস করছে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব কত। অজ্ঞাত গ্যাসের ঘনত্ব কত? তো ক্লোরিন গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, এই যে দেখো, ক্লোরিন গ্যাসের ঘনত্ব দেওয়া আছে হচ্ছে 36। তো আমরা এখানে একটা কাজ লিখতে পারি, ক্লোরিন গ্যাসের ঘনত্ব 36, তাহলে অজ্ঞাত গ্যাসের ঘনত্ব কত। সো আমি এই ফর্মুলা দিয়েও বসাই দিতে পারি, সমস্যা নেই। এই যে ভরের জায়গায় ঘনত্ব বসাই দিতে পারি, সেম জিনিস তোমরা। কারণ ঘনত্ব, ঘনত্ব মানে বাষ্প ঘনত্ব। সো আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করলে বাষ্প ঘনত্ব পাওয়া যায়, ঠিক আছে। তো আসলে সমস্যা নেই, দুইটাকে 2 দিয়ে ভাগ করতে হয়, তো কাটাকাটি আসলে সেভ হয়। আমরা যদি বসাই R2/R1 ইকুয়ালস টু রুট ওভার M1/M2। এখানে R2/R1 দেওয়া নাই, R1/R2 দিছে। আমি যদি এই পুরো রাশিটাকে উল্টাই, তাহলে কি হবে, R1/R2 ইকুয়ালস টু রুট ওভার M2/M1। ঠিক আছে, এখানে R1/R2 এর মান কত দিছে, 6/5। M2 মানে হচ্ছে ক্লোরিন, আমরা জানি ক্লোরিনেরটা দিছে 36। M1 আমরা বের করব। ঠিক আছে, আমরা যদি স্কোয়ার করি, বোথ সাইডে স্কোয়ার করলে উপরে হয় 36, নিচে হয় 5, 5 আর 25, ইকুয়ালস টু 36/M1। কাটাকাটি করো, 36 36 কাটাকাটি যায়, তাহলে M1 এর হলো কত, 25। ঠিক আছে, তাহলে আলটিমেটলি অজ্ঞাত গ্যাসের আণবিক ভর কত বের হলো, 25 মোল পার ডিএম কিউব। 25 মোল পার কত ডিএম কিউব। এত ডিএম কিউব একটা আদর্শ গ্যাসের তাপমাত্রা এত কেলভিন থেকে এত কেলভিন উন্নীত করা হলো, চাপ অর্ধেক অবনমিত হলো, চূড়ান্ত আয়তন কত। এটা হচ্ছে এত ডিএম কিউব, মানে এটা V1। এটা হচ্ছে V1। আর আদর্শ গ্যাসের তাপমাত্রা এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2। চাপ অর্ধেক অবনমিত হলো, চাপ অর্ধেক অবনমিত হলে P2 সমান P1/2 অর্ধেক করা হলো। P2 সমান কত রে, P1/2। চাপ করা হলো কি অর্ধেক। ঠিক আছে, আমার এই কত জিজ্ঞেস করছে, আয়তন কত। তো সেম, P1/T1 ইকুয়ালস টু P2/T2। সবগুলো বসাবা, V2 বের করবা, মানগুলো বসাবা, সবগুলো মানগুলো বসে 16 আসবে, সিম্পল। ঠিক আছে। আচ্ছা, ফাইন। আচ্ছা, আহ ইয়াতে হচ্ছে বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ কত সেটা জিজ্ঞেস করছে। তো বায়ুমণ্ডলের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে নাইট্রোজেন গ্যাস থাকে হচ্ছে 78%, অক্সিজেন গ্যাস থাকে হচ্ছে 20.95%, এরকম টাইপ থেকে কিছু একটা। তার মানে আলটিমেটলি বলা যায় বায়ুমণ্ডল এটার পরিমাণ হচ্ছে 78%, আর এটার পরিমাণ হচ্ছে কত, 21%, এটা বলা যায়, ঠিক আছে।
21% বলা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে আমি এখান থেকে জিজ্ঞেস করছে নাইট্রোজেনের আংশিক চাপ কত, হ্যাঁ, পার্সেন্ট। তা আমরা চাইলে আলটিমেটলি এখান থেকে বলতে পারি এন অফ নাইট্রোজেন এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.78। আর এন অফ টোটাল তো অবশ্যই 1 হবে, মানে 100% আর কি। টোটাল মানে 100%, 100% মানে 1। হ্যাঁ, তাহলে নাইট্রোজেনের আংশিক চাপ কত, এন ডিভাইড বাই এন অফ টোটাল ইন্টু হচ্ছে কি পি, মোট চাপ। আর নাইট্রোজেন হচ্ছে 0.78 ডিভাইড বাই এন অফ টোটাল কত, 1। মোট চাপ মানে বায়ুমণ্ডলের চাপ কত, মানে অ্যাটমসফিয়ার। এটা যদি গুণ করো তাহলে কত আসবে, 0.78 অ্যাটমসফিয়ার। তো আলটিমেটলি এন্টার অ্যান্সার হবে 0.78 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। বলছে আহ এত কেলভিন তাপমাত্রা অলরেডি দেখা হচ্ছে √3 আর এই কোশ্চেনটা অলরেডি দেখা হয়েছে। 10 মোল এ গ্যাস, 30 মোল বি গ্যাসের মিশ্রিত মোট চাপ হচ্ছে এত অ্যাটমসফিয়ার, ঠিক আছে। মোট চাপ হচ্ছে 12, এটা উঠে নাই, 12 অ্যাটমসফিয়ার। তো এ গ্যাসের আংশিক চাপ কত, তাহলে এ গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই এন অফ মোট টোটাল মোল সংখ্যা ইন্টু মোট চাপ। তো এ গ্যাসের মোল সংখ্যা কত, এ গ্যাসের মোল সংখ্যা হচ্ছে তোমার 10 মোল। টোটাল মোল সংখ্যা কত, 10 + 30, 40 মোল ইন্টু হচ্ছে মোট চাপ কত হচ্ছে, মোট চাপ হচ্ছে 12। 12 তাহলে কত, উপরে 10 নিচে 40 ইন্টু 12, শূন্য শূন্য কাটা, 4 দিয়ে কাটলে 3 4 12, যার মানে 3 অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। তারপর হচ্ছে 27 ডিগ্রি উষ্ণতায়, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ কত, এটা একটু মনে রাখবা। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অক্সিজেনের আরএমএস বেগ কত, 483.62, এটা একটু মুখস্থ রাখবা, ঠিক আছে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অক্সিজেনের আরএমএস বেগ কত, অক্সিজেনের আরএমএস বেগ হচ্ছে 483.62 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এসটিপিতে 1 মিলিলিটার অক্সিজেন গ্যাসে কতটি অণু আছে। তো ভি দিছে আর অণু, তার মানে অণুর সাথে আয়তনের সম্পর্ক, ভি বাই 22.4 ইন্টু কত, ইকুয়ালস টু হচ্ছে এন বাই এন, এই ফর্মুলা দিয়ে করা যাবে। তাহলে ভি কত, 1 মিলিলিটার দিছে। তো এটাকে আমাদেরকে অবশ্যই লিটারে নিয়ে যেতে হবে, যেহেতু 22.4 এটা হচ্ছে লিটার। তো কত হবে, ভি বাই 22.4 এই জায়গা কত হবে, মানে 1 মিলিলিটার, তার মানে 1 × 10⁻³ লিটার, ঠিক আছে। 1 × 10⁻³ লিটার হবে। আর নিচে হচ্ছে 22.4, এন এর ওয়ানটা আমরা জানি, তো আমরা যদি একটু ক্যালকুলেট করি কত আসবে। ভি হচ্ছে 1 × 10⁻³ এটা দেওয়া আছে 1 × 10⁻³ নিচে হচ্ছে কত, 22.4 ইকুয়ালস টু এন বাই এন। এন হচ্ছে বের করবো আমরা, এন হচ্ছে 6.02 × 10⁻23। ওকে, আমরা যদি লিখি এন কত, এটা যদি আর গুণন করি, 10⁻³ ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 22.4। ওকে, 10⁻³ এর সাথে 10⁻23 এটা গুণ করলে কত থাকে, 10⁻20, ঠিক আছে। এখন এই যে 20 মানে ইয়া 22কে দিয়ে মোটামুটি যদি এটা করি, কাটাকাটি করি, 3 × 6 = 18, 4 × 6 = 24, তার মানে 3 পয়েন্ট সামথিং আসবে নিচে, 3 পয়েন্ট সামথিং, 3.8 বা সামথিং আসবে। দ্যাট ইজ 3 পয়েন্ট, আমি অলমোস্ট 4 ধরতে পারি, অলমোস্ট কত,
চার ধরতে পারি 1/4, মানে উপরে থাকবে ওয়ান, নিচে থাকবে ফোর, 1/4। 1/4 মানে হচ্ছে 0.25। 0.25 আমরা মনে মনে ধরলাম আর কি, 0.25। তো এর কাছাকাছি কোন একটা ভ্যালু হবে, 0.25 ইন্টু 10⁻20। তাহলে আলটিমেটলি আমি যদি এক ঘর এদিকে নিয়ে যাই তাহলে কত হবে, 2.5 ইন্টু 10⁻20 জায়গা হবে 19। তাহলে এইরকম রেঞ্জের কোনটা আছে 2.5 বা এর কাছাকাছি কোনটা আছে, এটা আমরা দেখবো। ঠিক আছে, এই যে এই যে এটা আছে, 10⁻19 ওয়ালা একটাই আছে শুধু, এটা তাহলে এটা অ্যান্সার হবে। সিম্পল, যে এত বেশি কঠিন না। ঠিক আছে, সিম্পল। এসটিপিতে 10 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত লিটার? 10 গ্রাম অক্সিজেন গ্যাসে তাহলে ভরের সাথে আয়তনের সম্পর্ক W/m × V/22.4। ওকে, তাহলে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাস বলছে, তাহলে ডব্লিউ হচ্ছে 10, আর হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত, 2। H2 হাইড্রোজেন গ্যাস, H2 এর আণবিক ভর কত, 2। তাহলে 2 বসালে আমি কষ্ট V/22.4। হ্যাঁ, তাহলে যদি কাটাকাটি করে তাহলে 5 আসবে, আর গুণন করলে V = 5 × 22.4, গুণ করলে কত, 112 আসবে অ্যান্সার, 112। 5কে যদি 22.4 দিয়ে গুণ করে 112 আসবে। ওকে, 7 গ্রাম এবং 8 গ্রাম অক্সিজেন মিশ্রণের মূল সংখ্যা, মানে 7 গ্রাম নাইট্রোজেন আর 8 গ্রাম অক্সিজেন, এই মিশ্রণের ইয়া কত, মূল সংখ্যা কত, মিশ্রণের মূল ভগ্নাংশ কত, কার, নাইট্রোজেনের মূল ভগ্নাংশ কত? তাহলে আমরা কি জানি, মূল ভগ্নাংশ সমান এন অফ নাইট্রোজেন ডিভাইডেড বাই এন অফ টোটাল। এন অফ নাইট্রোজেন মানে কি, এন মানে কি W/m, এন মানে কি W/m। ঠিক আছে, তো ডব্লিউ কত, ডব্লিউ হচ্ছে 7 নাইট্রোজেনের জন্য, আর এম কত, নাইট্রোজেনের জন্য 28 গ্রাম। আর এদিকে হচ্ছে নিচে, নিচে কার কার, আর নাইট্রোজেনেরও অক্সিজেনেরও, তাহলে নাইট্রোজেনেরটা তো লিখতে পারি, এটা লিখলাম উপরে এন, এন W/m। আর উপরে অক্সিজেনের জন্য W/m কত, অক্সিজেনের জন্য, অক্সিজেনের ডব্লিউ দেওয়া আছে হচ্ছে 8 গ্রাম, আর অক্সিজেনের ভর হচ্ছে 32। তো আমরা যদি ক্যালকুলেশন করি, 4 × 7 = 28, 4 × 7 = 28। ঠিক আছে, 4 × 7 = 28, আর 4 × 8 = 32, 4। তাহলে কত হয়, উপর হয় 1/4, নিচে হয় 1/4 প্লাস 1/4। ঠিক আছে, আলটিমেটলি কত, উপর 1/4 থাকে, নিচে 2 × 1/4 থাকে, কাটাকাটি করো 1/4, তাহলে 0.5, আলটিমেটলি কত থাকে, 0.5। এই ক্যালকুলেশনটা থেকে 0.5 মোল। একটি অজানা গ্যাসের ব্যবহার হার মিথেন গ্যাসের ব্যবহার হারের অর্ধেক। ঠিক আছে, তাহলে অজানা গ্যাসের ব্যবহার হার মানে আর অফ আননোন, ধরো R2 ধরে নিলাম এটাকে, R2 মিথেন গ্যাস R1 ধরে নিলাম, R1 এর কত, অর্ধেক এটা। ঠিক আছে, গ্যাসটির আণবিক ভর কত, গ্যাসটির, আমাকে শর্ত দিছে R2 সমান মিথেন গ্যাসের আণবিক ভরের অর্ধেক, R2 হচ্ছে R1/2। ঠিক আছে, তো R1 হলো কার, মিথেন গ্যাস, তো মিথেন গ্যাসের ভর কত, এমন এমন হচ্ছে CH4 এর ভর হচ্ছে 16। ঠিক আছে, CH4 এর ভর কত, 16। আমরা কি লিখতে পারি, R2/R1 √M1/M2। ঠিক আছে, তো আমি যদি এই পাশ থেকে একটা কাজ করতে পারি, R2/R1 উপরে ছিল না, এটাকে নিচে নিয়ে আসতে পারি, কি হবে, R2/R1 হচ্ছে √M1/M2। ওকে, তো M1 মানে হচ্ছে মিথেনেরটা আর কি।
তো R2/R1 এর মান কত? এই যে এটাকে পাশে নিয়ে আসলে হাফ না? হাফ না? হাফ। তাহলে হচ্ছে হাফ। এটা হচ্ছে হাফ দিলাম। তারপর হচ্ছে আহ এইবার হচ্ছে রুট ওভার M1/M2। M1 এর মান কত? 16। 16 দিলাম ডিভাইডেড বাই 3 M2 বের করব। বোথ সাইডে স্কোয়ার করব, স্কোয়ার করলে কত? 1/2 হোল স্কোয়ার। 1/2 হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 16/M2। তার মানে নিচে হবে 1/4, উপর হবে 16/M2। আর গুণন করে এবার হচ্ছে M2 যাবে, এবার হচ্ছে এটা গুণ হবে M2 ইকুয়ালস টু 16 × 4, 4 16 32 64, 4 16 হতো 64। ওকে, 64। আহ এই যে 64 নাম্বার। আচ্ছা, একটা আণবিক ভর জিজ্ঞেস করছে, করা যাবে কি? যাওয়ার কথা। আচ্ছা, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত মিলিমিটার চাপে, এত মিলিমিটার চাপে এত মিলিলিটার গ্যাসের ভর হচ্ছে এত গ্রাম, গ্যাসের আণবিক ভর কত? আচ্ছা, তো আমি যদি এখানে দেখি 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে আমাকে দেওয়া হচ্ছে 300 কেলভিন। ওকে, 300 কেলভিন দেওয়া আছে। তারপর এখানে 760 মিলিলিটার মার্কারি চাপ। 60 মিটার মার্কারি চাপ যে কথা, 1 অ্যাটমসফিয়ার একই কথা। 1 অ্যাটমসফিয়ার দেওয়া আছে, আর 300 মিলিলিটার মানে হচ্ছে 0.3 লিটার, আর এটা হচ্ছে ডাব্লিউ দেওয়া আছে। এটার আণবিক ভর এম বের করতে বলছে আর কি। হ্যাঁ, তো আমরা কি জানি? পিভি সমান W/M RT। এম ইকুয়ালস টু হচ্ছে WRT/PV। WRT/PV। ডব্লিউ কত দিয়েছে? 0.54। আর এর ভ্যালু কত হবে? 0.0821, যেহেতু অ্যাটমসফিয়ার হিসাব করতেছি। একটু টি, টি হচ্ছে 300। পি কত দেওয়া আছে? 1 অ্যাটমসফিয়ার, 760 মিলিলিটার মার্কারি চাপ, 1 অ্যাটমসফিয়ার। ভি, ভি কত? ভি হচ্ছে 0.3। যদি কাটাকাটি করি, 0.3 দিয়ে যদি 300-কে ভাগ করি, 3 দিয়ে 300-কে ভাগ করলে হয় 100, 0.3 দিয়ে ভাগ করলে হবে 1000। ওকে, তো আলটিমেটলি 1000-দের সাথে যদি এটা গুণ করে ফেলি, 0.0821, এক ঘর আগে 0.1, 2 ঘর, 3 ঘর, তাহলে কয় ঘর? যদি 1000 পর 3টা শূন্য, তাহলে 3 ঘর পর হবে দশমিক। 1 ঘর, 2 ঘর, 3 ঘর। আমি যদি লিখি 0.54 ইন্টু 82.1, এই জাস্ট এই গুণটা করতে পারলে হবে, এই গুণটা করে অ্যান্সার বের করতে পারবা। 0.54 মানে আলটিমেটলি 0.4 এরকম কিছু একটা, এটা 0.44 অ্যান্সার। ক্যালকুলেশনটা তো পারার দরকার। আচ্ছা, তাপমাত্রা 4 গুণ করা হলে, হ্যাঁ, তার মানে T2 সমান 4T1। একই গ্যাসের মোল গড় ভরবেগ কত হবে? আপনাকে জানি CRMS ইকুয়ালস টু রুট ওভার 3RT/M। বাকিগুলো তো ধ্রুবক। একই গ্যাস বলছে, একই গ্যাস, একই গ্যাস মানে তো এমও ধ্রুবক। ঠিক আছে, তার মানে বলতে পারি
সিআরএমএস ইজ প্রপোর্শনাল রুট ওভার টি। তাপমাত্রা কয় গুণ করছে? 4 গুণ করছে, 4 গুণ। তাহলে টি এর জায়গায় কত বসাবো? তাপমাত্রার জায়গায় 4। তাহলে সিআরএমএস কত হবে? প্রপোর্শনাল টু 2। তার মানে কয় গুণ হলো? দ্বিগুণ। সিম্পল। ওকে। আচ্ছা, এরকম যদি গ্যাসের ঘনত্ব দেওয়া থাকে, গ্যাসের যদি কি ঘনত্ব দেওয়া থাকে, আর একটা সূত্র আছে। আমরা কি জানি হচ্ছে ডি ইকুয়ালস টু পিভি সমান এনআরটি, জানি না? সেরকম আর একটা সূত্র, পিএম বাই আর। ডি ইকুয়ালস টু পিএম বাই আর টি। তো আমাকে যেটা হচ্ছে আণবিক ভর মানে এম বের করতে বলা হয়েছে। এম বের করতে বলা হয়েছে, ঠিক আছে? তো এম বের করতে যদি বলা হয়, তাহলে আমি কি হবে? এম ইকুয়ালস টু ডি আর টি বাই পি। ডি আর টি বাই পি। জাস্ট সিম্পল। ডি এর ভ্যালু দেওয়া আছে 2.25। আর যেহেতু অ্যাটমসফিয়ার দেওয়া আছে, তার মানে আর এর ভ্যালু 0.0821। হ্যাঁ, টি কত? 18 ডিগ্রি। 18 ডিগ্রি সেলসিয়াস মানে 18 + 273, দ্যাট ইজ হচ্ছে 291। এটা হচ্ছে পিপি হচ্ছে 0.8। 0.8, 0.8 কাটা। 0.8, 0.8 যদি কাটা হয়, তারপরে হচ্ছে আমাদের 2.25 এর সাথে যদি 291 গুণ করা হয়, 0.08 এটার সাথে কাটলে হচ্ছে 0.1 হয় পরে। তার মানে 291 মানে 29.1। 2.1 এর সাথে 2.25 গুণ, এটা গুণ করলে আমার মোটামুটি 67.11 আসে। কেমনে? আমি আবার যদি দেখাই, এপাশে কত আসছিল? 2.25 ইন্টু 0.0821। 0.0821 ইন্টু 291 ডিভাইডেড বাই হচ্ছে 0.8। 0.8। তো আমি এখানে 0.8 এটা যদি ভাগ করি, যেহেতু এখানে কয় ঘর? 0.1 ঘর পরে সংখ্যাটা, মানে একটা শূন্য আছে। আর এখানে বরাবর এই শূন্যটা এখানে। তারপরে কাটাকাটি করলে এখানে কত আসবে? দিকে 10 আসবে নিচে। নিচে 10। কারণ এখানে হচ্ছে জিরোর পর একটা শূন্য আছে। এখানে ডিরেক্ট সংখ্যা 0.08। 0.8 এর সাথে 0.8 এ ভাগ করলে আসছে 1। কিন্তু 0.8 এর সাথে 0.08 যদি ভাগ করলো, তাহলে হচ্ছে 10 আসতো। ঠিক সেম ভাবে ভাগ করে 10 আসছে। এই 10 দিয়ে যদি আমি যদি এটাকে কাটি, কত আসবে? 29.1। 29.1 এর সাথে 2.25 যদি গুণ করে, তাহলে 67 সামথিং সামথিং এটা আসবে আর অ্যান্সার। এনটিপিতে 1 লিটার গ্যাসের ভর এত গ্রাম হলে গ্যাসটি কি? এনটিপিতে 1 লিটার গ্যাসের ভর এত গ্রাম হলে গ্যাসটি কি? সেম আণবিক ভর বের করতে হবে। না, 1 লিটার গ্যাসের ভর এত দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে ভি দেওয়া আছে, এটা হচ্ছে ডব্লিউ দেওয়া আছে। ভি দেওয়া আছে, ডব্লিউ দেওয়া আছে। আমি কিলে জানি ভি বাই 22.4 ডব্লিউ বাই এম। ওকে। তাহলে ভি কত? 1 লিটার, আর এটা 22.4। ডব্লিউ কত? 1.43 ডিভাইড বাই এম। আর গুণন করলা কত আসবে? এম ইকস টু হচ্ছে 1.43 ইন্টু 22.4। অ্যান্সার যেটা আসে সেটা 32 আসবে। মোটামুটি 32 আসলে তো অক্সিজেন গ্যাস। অ্যান্সার 32-এর কাছাকাছি আসবে। 1.43 যদি 22.4 দিয়ে গুণ করো, 32-এর কাছাকাছি আসবে। 32-এর কাছাকাছি যদি আসে, তাহলে হচ্ছে কি সেম।
অক্সিজেন গ্যাস। ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে বলছে এত গ্রাম অক্সিজেন গ্যাস এবং এত গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের মিশ্রণে কার্বন ডাই অক্সাইডের মোল ভগ্নাংশ কত? কার্বন ডাই অক্সাইডের মোল ভগ্নাংশ এন অফ কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই এন অফ টোটাল। এটা ক্যালকুলেটর ছাড়া হবে না আসলে, অনেক বড় একটা জিনিস। তো সেম এভাবে বলে দিলাম, এন অফ কার্বন ডাই অক্সাইড মানে কি ডাব্লিউ বাই এম। ডাব্লিউ কত? 0.573। এম কত? 44। আবার এখানে কত? 1.32 অক্সিজেনের উপর 32 প্লাস তো 0.573 ডিভাইড বাই 44। এই ক্যালকুলেশনটা করলে অনেক বড়, 0.278 আসবে। অ্যান্সার হচ্ছে 0.287। পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি কত? গতিশক্তির সূত্র ইকুয়ালস টু হচ্ছে 3/2। 3/2 এনআরটি। 3/2 এনআরটি। 3/2 এন কত? এন হচ্ছে ডাব্লিউ বাই এম। ডাব্লিউ হচ্ছে 14, এম হচ্ছে নাইট্রোজেন গ্যাস যেহেতু 28, আর টি আর এর হলো তো 8.314। টেম্পারেচার কত? 25 ডিগ্রি, তার মানে 298। টোটাল ক্যালকুলেশনটা করে যা আসে আর কি, 14 কে 28 দিয়ে কাটলে 2 হয়। তাহলে বড় বড় ক্যালকুলেশনটা করতে হবে। তো করে কত আসবে? 1800। করার মতো ক্যালকুলেশনটা করার মতো। ঠিক আছে, 3/2 ইন্টু 14/28 ইন্টু 8.314 ইন্টু 225 ডিগ্রি মানে 298। যদি দুগুণে 14 দুগুণে 28, তাহলে কত হবে? উপরে থাকবে 3 ইন্টু 8.314 ইন্টু 298। নিচে থাকবে 4। 4 দিয়ে 298 কে কাটবা, আর একটা বড় একটা গুণ করবা, গুণার পর তো পারার কথা। 1898। ক্যালকুলেশন গুলো করো। 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোল গতিশক্তি কত? ঠিক আছে, এত গ্রাম নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে সেম, 3/2 এনআরটি। এত গ্রাম 3 গ্রাম, তাহলে 3/2। 3/2 এনআরটি। 3/2 এন কত? এন মানে ডাব্লিউ বাই এম। ডাব্লিউ হচ্ছে 3, এম হচ্ছে 28, নাইট্রোজেন যেহেতু 28, আর টি আর এর ভ্যালু হচ্ছে 8.314। টি টি কত? টি হচ্ছে 29, তার মানে 299। ঠিক আছে। তো অনেক বড় একটা ক্যালকুলেশন, 403 আসছে জোর। কিভাবে কিভাবে? আচ্ছা, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মিলিলিটার গ্যাস একই চাপে মানে চার্লসের সূত্র। একই চাপে মানে চার্লসের সূত্র, তার মানে কি V1/T1 ইকুয়ালস টু V2/T2। ওকে। তো V1 কত? 300। T1 কত? 27 ডিগ্রি মানে 300। P2 বের করবো। T2 কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কত? 280। ঠিক আছে, 300 300 কাটা, তার মানে V2 কত? 280। ওকে। 280 মিলিলিটার মার্কেটে চাপ। সমান ভরের এত এবং এত অক্সিজেন গ্যাসের একই তাপমাত্রা হচ্ছে এত, এত আছে।
পাত্রে রাখা হলো, এখন অক্সিজেনের কি পরিমাণ অংশ অক্সিজেনের প্রদত্ত, সমান ভর বলছে, তার মানে সমান ভর মানে ধরে নিলাম ডাব্লিউ। আমরা অক্সিজেনের প্রদত্ত বলছি, অক্সিজেনের মোল সংখ্যা এন অফ অক্সিজেন ডিভাইডেড বাই এন অফ টোটাল, এটা হিসাব করবো। এন অফ অক্সিজেন মানে কি, ডাব্লিউ বাই এম। ডাব্লিউ কত সবার জন্য, যেহেতু ডাব্লিউ, ডাব্লিউ এম কত 32 ডিভাইডেড বাই এন অফ টোটাল, সোডিয়াম অক্সিজেনেরটাও থাকবে প্লাস মিথেনেরটাও থাকবে। ডাব্লিউ যেহেতু সমান ভর, ডাব্লিউ বাই এম, এম কত 16, ঠিক আছে 16। তাহলে আমি যদি এখানে দেখি 1/32, 1/16, তাহলে আলটিমেটলি কত থাকে, যদি আনি, উপরে থাকবে ডাব্লিউ/32, নিচে যদি লসাগু নেই 32 হয়, ডাব্লিউ কে ডাব্লিউ প্লাস, আর 16 দিয়ে 32 কে কাটলে 2, 2 ডাব্লিউ, দ্যাট ইজ নিচে ডাব্লিউ, নিচের 32, নিচের 32 কাটা, উপরে থাকবে ডাব্লিউ, নিচে ডাব্লিউ আর 3 ডাব্লিউ মিলে ডাব্লিউ আর 2 ডাব্লিউ মিলে হয় 3 ডাব্লিউ, দ্যাট ইজ কাটাকাটি করলে 1/3। ওকে, অ্যান্সার হবে কি 1/3। আচ্ছা, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত কিলো প্যাসকেল চাপে কোন একটা গ্যাসের আয়তন এত, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত গ্যাসের আয়তন যদি এত হয়, গ্যাসটির চাপ কত হবে? ঠিক আছে, সো তাপমাত্রা দেখো 20 ডিগ্রি 20 ডিগ্রি, দুইটাই কিন্তু সেম দেওয়া আছে, তো আমরা লিখতে পারি কি, যেহেতু তাপমাত্রাটা সেম, তার মানে কি P1 V1 ইকুয়ালস টু হচ্ছে P2 V2। তো P1 হচ্ছে 80, V1 হচ্ছে কত 0.25, ঠিক আছে। P2 বের করতে হবে, V2 কত, V2 হচ্ছে 0.5, 0.25 কে যদি 0.5 দিয়ে ভাগ করা তাহলে 2 আসে, 2 কে যদি 80 দিয়ে ভাগ করে 40 আসে, 40 প্যাসকেল। সিম্পল এগুলো। আচ্ছা, এই ম্যাথটা বড়, বাট করার মতো এত বেশি জিনিসটা থেকে রুয়েটে আসছে, ক্যালকুলেটর ছাড়া তো করা যায় না। তবে তবে প্রসেসটা বলে দিই, মানে ইজি ইজি জিনিস আসতে পারে এখান থেকে, ইজি ইজি জিনিস আসতে পারে। এটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্রে কি বলা হয়েছে, ডাল্টন আংশিক চাপ সূত্রে বলা হয়েছে মানে অনেকগুলো গ্যাসের যদি মিশ্রণ থাকে তখন হচ্ছে গ্যাসগুলোর মোট চাপ কিন্তু মোট আয়তনের গুণফল, প্রত্যেকটা গ্যাসের চাপ এবং আয়তনের গুণফলের সমষ্টির সমান, P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3, সবগুলো গ্যাসের আয়তনের যোগফলের সমষ্টির সমান, ঠিক আছে। তো এখন আহ এখানে বলছে দেখো 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত মিলিলিটার চাপে এত নাইট্রোজেন গ্যাস, এত মিলিলিটার চাপে এত অক্সিজেন গ্যাস, এত মিলিলিটার চাপে এত হচ্ছে হাইড্রোজেন গ্যাস আছে একটি এত খালি পাত্রে মিশানো হয়েছে, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উক্ত মিশ্রণের মোট চাপ কত? ঠিক আছে, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উক্ত মিশ্রণের মোট চাপ কত? আচ্ছা, 35 ডিগ্রিটা আমরা পরে করি, আগে ধরি এটা 35 ডিগ্রি লেখে নাই, ধরে হচ্ছে 17 ডিগ্রি লিখছে, ঠিক আছে। তো টেম্পারেচার হচ্ছে সেম, টেম্পারেচার হচ্ছে সেম, তখন সূত্র হচ্ছে এটা, হ্যাঁ এটা হচ্ছে মোট চাপ। তো মোট চাপ আমরা পি বের করব, মোট চাপ আমরা কি পি হচ্ছে বের করব। তো সে যে বের করি, তাহলে আমাদের পি ইন্টু ভি, ভি কত দিছে, টোটাল খালি পাত্রের আয়তন 2.4, 2.4 বসালাম, ইকুয়ালস টু P1 V1, P1 কত, প্রথমটার 350 মিলিলিটার, 350 দিলাম, V1 এটার আয়তন কত 500,
500। আচ্ছা খেয়াল রাখি, এটা মিলিলিটারে, যেহেতু এটাকে আমরা মিলিলিটারে দিই, 2.4 না লিখে এটাকে আমরা 2.4 কে 1000 দিয়ে গুণ করলে কত, 2400। 2400 মিলিলিটার লিখি। ওকে, সমস্যা নেই। প্লাস ভি টু কত, 700। ভি টু কত, 700 মিলিলিটার। ওকে, প্লাস পি3 কত, পি3 হচ্ছে 760। 760। ভি3 কত, ভি3 হচ্ছে 300। এই সবগুলো গুণ করার পর 2400 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমার কি হবে, মোট চাপটা হচ্ছে কি, বের হবে। মোট চাপটা কি হবে, বের হবে। ওকে, তারপর কি দেওয়া আছে, তারপর দেওয়া আছে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত মিটার চাপে এত, সে ঘনত্ব এত, এত চাপে অক্সিজেন গ্যাসের ঘনত্ব কত। আমরা একটা সূত্র জানি যে P1/D1 × T1 = P2/D2 × T2। P1/D1 × T1, P2/D2 × T2। এটা যদি হয়, তাহলে আমাদের এখানে সব দেওয়া আছে। P1 হচ্ছে এই সূত্র আর কি, ঘনত্বের সাথে P1/D1 × T1, P2/D2 × T2। P1 কত, P1 দেওয়া আছে হচ্ছে 760, বসালাম। D1 কত, প্রথমটার ক্ষেত্রে 1.43। ওকে, ঘনত্ব, ডি মানে ঘনত্ব বোঝায়, T1 0 ডিগ্রি, তার মানে 273। পি টু কত, 720। ঠিক আছে, বাই ডি টু বের করব। ডি টু কত, ডি টু হচ্ছে আমাদের 23 ডিগ্রি। 23 ডিগ্রি মানে 23 + 273 মানে 296। জাস্ট এখান থেকে ডি টু বের করতে হবে, অনেক বড় যদিও। ঠিক আছে, এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত গ্রাম মিথেন অণুর গতিশক্তি কত। হ্যাঁ, আমরা কি জানি, কষ্ট হচ্ছে 3/2 nRT। এন কত, W/M। ডব্লিউ কত দিছে, 32 গ্রাম। কার, মিথেন। মিথেন মানে CH4। মিথেনের ভর কত, M16। তো 32/16। তো RT, আর এর ভ্যালু 8.314। যেহেতু শক্তি বলছে, শক্তির একক জুল। আচ্ছা, শক্তির একক যেহেতু জুল, সে কারণে আমরা এখানে 8.314টা ধরছি। আর টেম্পারেচার কত, 300। তাহলে এটা যদি কাটাকাটি করি, 16কে কাটলে 2 হয়, উপরে 2 দিয়ে 2কে কাটি, তাহলে উপরে থাকবে হচ্ছে আলটিমেটলি 3 × 8.314 ইন্টু হচ্ছে 300। এই ক্যালকুলেশনটা করলে মোটামুটি আমার আসে হচ্ছে 74। এগুলো সরষা গুণ করা তো সোজা। 74, 3 দিয়ে 300কে গুণ করলে হয় 900। 900-র সাথে 8.314 গুণ করা আর কি। ওকে, একটি নির্দিষ্ট তাপমাত্রায় ইথানল মিথানলের বাষ্পচাপ যথাক্রমে এত এত। ওই তাপমাত্রায় এত গ্রাম মিথানল এবং এত এথানল আদর্শ দ্রবণ তৈরি করা হলো। মোট বাষ্পচাপ কত, মোট চাপ কত আর কি, মোট চাপ মানে পি বের করতে বলছে। ঠিক আছে, পি বের করতে বলা হয়েছে। তো এটা বের করা হচ্ছে তোমার আংশিক, আমরা কি জানি, আংশিক চাপ ইকুয়াল টু মূল ভগ্নাংশ ইন্টু মোট